ইয়ে দেশে আর পর খালি সিঙ্গাই দেখো ফু দেবে আর ভোটাররা খালি যাইবে আর সিল দেবে, যাইবে আর সিল দেবে। ভোট দেব কিসে? মাসুদ মার্কার বাক্সে, মাসুদ মোল্লার বাক্সে। কি করতে পারবে না দাদি? কিন্তু আপনার এত উপকার করবো কেন আমরা? আপনি তো বাহারের দরবারে যান, আপনার তো 2 নাম্বার লোক। হ্যাঁ তো গিয়েছি সামাজিকতা রক্ষা করার জন্য। আমি একজন পলিটিশিয়ান, এই সামাজিক লোক, সেখানে যাইতে হয়, মাঝে মাঝে দাওয়াত খাইতে হয়, কথাবার্তা শুনতে হয়। আম্মাজানের বিরুদ্ধে কিছু বলে কিনা, ভাইজানের বিরুদ্ধে কিছু বলে কিনা, ইনফরমেশন আমাকে নিতে হইবে না কি? হেই ফিরনে যাই। এই আর তো জীবনে যাবো না কোনোখানে। এই যে মাসুদ মোল্লার চরিত্র ফুলের মতো পবিত্র, এই যে মিছিল যে দেয়, হ্যাঁ কি মিথ্যা কথা, কি একটা মিথ্যা। আমার সন্তান হিসেবে আসি, তুমি ভাই হিসাবে আসো, সারা জীবন আসি, থাকতে চাই। খালি একটু খাস দিলে দোয়া আর কি। আমার চলে যাই। ওয়া যাবো, টেনশন করেন না, যান। ফাউল কোনখানকার? নেটওয়ার্কের কি হইল আবার? 3 থেকে লম্বা, ট্রেন যদি 10 ফুট হয় তাহলে কি আমিও 10 ফুট? না, 10 ফুটে যদি না হয়, হাত যদি কেটেও দিই, তাহলে মোটামুটি 6 ফুটের নিচে না। তাহলে কিসের জন্য শবনম আমার সাথে এই ধরনের উল্টাপাল্টা কথা বলবে? হ্যাঁ, লাগতে পাকতে লবড়েন চাবাকতে। তো ফরেন ধামাল বাবা, আমি দূর থেকে আপনারা দেখে মনের মধ্যে একটা আশার সঞ্চয় নিয়ে ছুটে আসছি বাবা। বাবা, আমার মনের মধ্যে একটা বল বল তো কি সব বল 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 বয় 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 বসে বল বসে বল বসে বল বাবা, 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 আমি একটা মেয়েরে ভালোবাসি বাবা। মেয়েটাকে নিয়ে একদম সহায়না সপনে জাগরণে সবসময় আমি চোখের সামনে দেখি বাবা। মেয়েটা আমি পাগল হয়ে যাবো না পেলে বাবা। মেয়েটাকে আমি পাইতে চাই বাবা। ওরে, এক যুবক তো আরেক যুবকের দিকে ভালোবাসবে, বিয়ে করবে, প্রেম করবে, এটা স্বাভাবিক। এবার তুই বল, মন্ত্র দিয়ে বশ করতে চাস নাকি শুধু ভালোবাসতে চাস? না বাবা, আমি বস টস মানে আপনি যা ইচ্ছা করেন, কিন্তু বাবা আমি তাকে ভালোবাসতে চাই বাবা। আমি তার বিয়েও করতে চাই। তবে বাবা সমস্যা একটা আছে, ওসব মেয়েরও একটু সমস্যা আছে, আমার একটু সমস্যা আছে বাবা। ওরে, সমস্যা তো থাকবেই, আর সমস্যা সমাধান করে বাবার কাজ। বল, তোদের দুজনের মধ্যে কি সমস্যা বল। বাবা, আমার মহা সমস্যা বাবা। মেয়েটা আমার থেকে 1 হাত লম্বা বাবা। এখন ঘটনা হচ্ছে বাবা, এই লম্বা মেয়েরা অনেক সময় এই খাটো ছেলেদের বিয়ে করতে চায় না বাবা। আর আমার বেলায় যদি ঘটে যায় বাবা, আমি মারা যাবো বাবা। আপনি আমার একটু লম্বা করে দেন। আর যদি সেটা না হয় বাবা, আমারে না, ওই মেয়েটারে আপনি একটু খাটো করে দেন, মানে আমার সমান সমান, যাতে দুইজনের পাশাপাশি সুন্দর লাগে বাবা। ওরে হে পথিক, আমি কি ডাক্তার যে তোর পা কাটে আমি লম্বা করবো খাড়ো করবো? হ্যাঁ, একটা বয়স থাকে, লম্বা একটা বয়স থাকে, 25 বছর বয়স। তোরা হবে না, তুই বয়স ক্রস করছিস, হবে না। আপনি এটা কি বললেন বাবা? আমি এত সুন্দর একটা স্বপ্ন নিয়ে আসলাম বাবা, আমার সমস্যার সমাধান হবে না বাবা? সমস্যা যেহেতু আছে, সমাধানও আছে। আমি ঝাড়ফুঁকের মাধ্যমে সমস্যার সমাধান করি। দে না জানা দে, না জানা দে। না জানা বাবা, মানি ইজ নো প্রবলেম। মাই নেম ইজ ফরেন জামাল। টাকা কোনো সমস্যা নাই। তবে বাবা, আপনার কি ওই পাসপোর্ট আছে বাবা? না রে, পাসপোর্ট নাই। পাসপোর্ট নাই? কোনো অসুবিধা নাই, ফরেন জামাল আছে কিসের জন্য বাবা? এক কাজ করি বাবা, আপনি আমার জন্য একটু করবেন, আমি আপনার জন্য করব। আপনি মনে করেন যে আমার সমস্যার সমাধান করে দেবেন, আমি আপনার পাসপোর্ট দিয়ে সরাসরি আফ্রিকা পাঠিয়ে দিব বাবা। ওখানে আফ্রিকায় বাবাদের যে কি মূল্য, শুধু ডলার কামাবেন বাবা। মনে করেন সব ডলারে যদি আপনি আমার আপন করে পায় দেন বাবা, ওই যে বললাম পাসপোর্ট দিয়ে বিদেশ পাঠিয়ে দেবো, আপনি ডলার কামাবেন, আপনি কোটিপতি হয়ে যাবেন বাবা। বাবা, বাবা থাপ্পড় বাবা, এটা আপনি কি করলেন বাবা? ঝামেলা হয়ে গেল বাবা। আমি তো জানি আপনার থাপ্পড়ে অনেক উপকার হয় বাবা, আর তো ঘাড় লগ হয়ে গেল বাবা। দে দে, চুমু দে, আটটা দে। সোজা কর, ঘা সোজা কর এবার। বাবা, আমার ঘাড়ের লগ তো ছুটে গেছে বাবা। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। দেখেছিস, আর তুই আমারে বলছিস আমাকে তুই পাঠাই দিবি বিদেশে? হ্যাঁ, আমি তো এক পলকে পুরো দেশ ঘুরে আসতে পারি। বাংলাদেশ না, বিদেশ ঘুরতে পারি, আমেরিকা, লন্ডন,
সব করতে পারি। বুঝতে পারিনি দে, বাবা। দে, নাচ রানা দে, নাচ রানা দে, নাচ রানা দে। বাবা, নাচ না বাবা, আমি নিয়ে আবার আপনাকে স্যার। ঠিক আছে বাবা। থাপ্পড় বাবা। আসবি কিন্তু। কি ব্যাপার চলাই বাহার, আপনি কি এখন দরবার ছেড়ে গাছের নিচে বসে ধ্যান করা শুরু করলেন নাকি? অবশ্য ওই দরবার আপনাকে খুব শীঘ্রই ছেড়ে দিতে হবে। আমি কারো ভয়ে এখানে এসে বসি নাই শবনম। আমার বদ জিনদের সঙ্গে আমার একটা মিটিং করার জন্য আমি এখানে এসে বসছি। বলতে পারো এটা একটা গোপন মিটিং। এই গোপন মিটিংটাকে তুমি সাপ্তাহিক মিটিংও বলতে পারো, কারণ প্রত্যেক সপ্তাহে তাদের সঙ্গে আমার একটা মিটিং করা লাগে। যত মিটিং ফিটিং করার শেষবারের মতোই করে নিন, আপনি আর এত বেশি সময় পাবেন না। তুমি কি বলতে চাও বলো তো শবনম? কেউ কি আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে নাকি? যুদ্ধ ঘোষণা করলে করতে পারে, আমি পরাও করি না। যুদ্ধ করলে আমি যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি। যুদ্ধের ময়দান আমার জন্য একটা অন্যরকম ময়দান। আমি মোকাবিলা করতে সব সময় প্রস্তুত থাকি। আমি পলায় যাওয়ার লোকটা। বলতে পারেন এটা এক ধরনের যুদ্ধ, মানসিক যুদ্ধ, ক্ষমতার যুদ্ধ। আর এই যুদ্ধে কেউ হারতে চায় না, সবাই জিততে চায়। আমার মম আর আমার ভাই গেছে কামরূপ কামাখ্যায় অলৌকিক ক্ষমতার ডিগ্রি অর্জন করার জন্য। সেখান থেকেই তারা দীক্ষা নিচ্ছে। দীক্ষা নেওয়ার পর তাদের ক্ষমতার সাথে আপনি আর পারবেন না। সর্বনাশ, তুমি তোমার মা আর ভাইয়ের পক্ষ নিয়ে কথা বলতেছো? না না, তুমি তোমার মা আর ভাইয়ের পক্ষে থাকবে, এটা তো স্বাভাবিক। ওকে, আমার কোনো অসুবিধা নাই। আমি তোমার মা ভাইয়ের সঙ্গে ফাইট করেই তোমাকে আমি সিনে নিয়ে আসবো। ও মিস্টার বাবা, ক্ষমতা হারানোর শেষ প্রান্তে এসো আপনি আমাকে পাওয়ার স্বপ্ন দেখেন? আমার না মাঝে মধ্যে খুব জানতে ইচ্ছে করে যে আপনি এত সাহস কোথায় পান। শবনম, তোমার একটা কথা বলি, যার জীবনের হারানোর কোনো ভয় নাই তারে হারানোর ভয় দেখানো হইতেছে। আরে তারে ভয় দেখাইবে যারা ভিতর ডিম। আমি তো সেরকম মানুষ না। আমাকে হারানো নিয়ে আর টেনশনের কোনো কারণ নাই, কারণ আমি হারে জিত নিয়ে এখন পড়ে নাই, আমি এখন প্রেম জিত নিয়ে পড়ে রয়েছি। আমি ক্ষমতার পাগল না গো মনা, আমি ভালোবাসার পাগল। এই পৃথিবীতে যত বড় বড় ইতিহাস সৃষ্টি হয়েছে সব কিছু কিন্তু দেখবা একটুখানি ভালোবাসা লেটা লেগে রয়েছে, বুঝছো না? সেজন্য আমার কথা হইতেছে কি, আমি ফাইট করে যাব এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত। ভালোবাসা নিয়ে আমার ফাইট হবে, ইতিহাস আরও বড় হবে, সবাই বই আকারে জানতে পারবে। এসব তুমি ইতিহাস ঘাটলি পাওয়া যাবে গা, মানে সব কিছু বইয়ের ভিতরে লেখা আছে। আপনি চলাই বাবা না হয়ে কবি হলেই পারতেন। আপনার মুখে একটু চাপার জোর বেশি মনে হচ্ছে। অবশ্য বাবাগিরি এসব ধান্দাবাজি করতে গেলে চাপাবাজির একটু দরকার হয়। শোনো শবনাম, তুমি আমারে চাপাবাজ, ধান্দাবাজ, চিটারবাজ যেই বাজি কও না কেন, এই গ্রামে কিন্তু চোলাই বাহার একজনই, যাকে থামানোর কারো কোনো ক্ষমতা নাই। তোমার মা আর ভাই এক প্রকার পিএইচডি ডিগ্রি নেওয়ার জন্য কামরূপ কামাখ্যা গেছে। আরে ওই পিএইচডি ডিগ্রি তো কত আগে আমি নিয়ে আসছি। আপনি আপনি পিএইচডিও করে ফেলেছেন? বাহ, নাইস। তাহলে তো এখন আপনাকে আর চলাই বাবা ডাকা যাবে না, আপনাকে ডাকতে হবে ডক্টর চলাই বাবা। না না, আমি এখানে আর বেশিক্ষণ থাকতে চাই না, না হলে আমি হাসতে হাসতে মরে যাব। ডক্টর বাবা। ছায়া বিবি, আতর বাবা, আমার বিরুদ্ধে কৌশল খাটাও না। যতই কৌশল খাটাও না কি লিগা, রাজত্ব আর রাজকন্যা দুইটা আমি এক লগে লয়ে বাইর হমু। Once more you open the door and you hear in my heart, and my heart will go on and on. Love can touch us one time and last for a lifetime. জানি না কেন এমন হয়, তুমি আর নেই সে তুমি, এটা অ্যানিমেলের তুমি গলা না? তুমি আর
তুমি আর তুমি আর তুমি আর আরে এনিমেল খান, আপনি ওখানে কি করছেন? এখানে আসুন। আরে হ্যাঁ, আসুন আসুন। শবনম, তুমি এইখানে মানে তুমি এইখানে? আমারও তো একই প্রশ্ন, আপনি এখানে? আপনার গান না শুনলে বুঝতেই পারতাম না আপনি এখানেই আছেন। না, আসলে হয়েছে কি, মানে সারাদিন তো পশু পাখি গরু ছাগল মুরগি চিকিৎসা করি, তো কোনখান দিয়ে যে সময় পার হয়ে চলে যায় টেরই পাই না। এজন্য আর কি নিজেকে রিফ্রেশ করার জন্য আর একটু নিজে নিজে গান করতেছি, একটু একা একা থাকতেছি আর আপনার সাথে তো দেখি আমার অনেক মিল। আপনিও প্রকৃতিকে ভালোবাসেন, আমিও প্রকৃতিকে অনেক ভালোবাসি। আমার খুব ভালো লাগে। ওয়াও, গুড। আর যে প্রকৃতিকে ভালোবাসে, আমি এনিমেল খান তাকে ভালোবাসি। ডক্টর সাহেব, আমি না আপনার ভক্ত হয়ে গেছি আপনার গানের। যত শুনি ততই মুগ্ধ হয়ে যাই। থ্যাংক ইউ। গানে জীবনে গানে আমার প্রাণ, আমার বাবার মুখে প্রথম যেদিন। আমার গান আমার জীবন, গান আমার প্রাণ। আমি গানকে ভালোবাসি, আমি গানের জন্য মরে যেতে পারি। আমি আপনার কাছে একটা গিফট চাই। আই কেন তোমার গিফট করুম? আর কাছে তো গিফট দেওয়ার মতো কিছু নেই। আর ব্যাগ ইঞ্জেকশন আছে, কিছু ওষুধ আছে, কিন্তু আর কিচ্ছু নাই তো। আরে না না, ওসব লাগবে না, একদম লাগবে না। আপনি এত টেনশন নিচ্ছেন কেন? আপনি আমাকে একটা ডেডিকেট করে একটা গান শোনান। কি হলো? লজ্জা করে। আরে বাবা, আমি তো আপনার গানের ফ্যান, শুনুন। বড় দেরি করে দেখা হলো, হলো সে না জানা। নরনেলে মনের ঠিকানা, জন্ম থেকে হয়নি কেন তোমার আমার পরিচয়। ভালোবাসা যত বড়, জীবন তত বড় নয়। তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। ভালোবাসা যত বড়, জীবন তত বড় নয়। জানেন আপনি, আমার না গ্রামে অনেক বোর ফিল হয় সামটাইমস, বাট যতক্ষণ আপনার সাথে থাকি আপনি এতটাই ইন্টারেস্টিং, আমার একদম বোর লাগে না, খুব ভালো লাগে। তখন মনে হয় ইটস দ্য বেস্ট টাইম। আপনার সাথে থাকলে আমার একদম বাড়ি যেতে ইচ্ছে করে না। বাড়ি যেতে ইচ্ছে করে না? কি করে? চলো আমার বাড়ি, আমার ঘরে চলো, চলো যাই। সত্যি আপনি আমাকে বাড়ি নিয়ে যেতে চান? হ্যাঁ অবশ্যই, আর বাড়ি যাইবা, আর লগে যাইবা, চলো চলো যাই। না না না, এখন না, এখন আমি আমার বাড়িতে যাব। পরে একদিন সত্যি সত্যি কিন্তু আপনার বাড়ি চলে যাব। আমি ঠিক সেই দিনের আশায় থাকবো। প্রিয় বন্ধু, কোন দিন তুই আরে বলবি চলো, আরে বাড়িতে লই চলো। তাহলে আমি আজকে যাই? যাই বলিও না, বলবে আসি আসি, আর বন্ধু এ কথা বলবে। ঠিক আছে, আমি আজকে আসি। হুম হুম, এক মিনিট। তুমি আমার তুমি সাই গিফট নিচ্ছ, আমার গান শুনছো, এবার আই আর মনের তুমি তোমাকে একটা গান ডেলিকেট করতে চাই। আমি তোমাকে একটা গান শুনাইতে চাই। ঠিক আছে, গান। যদি বউ সাজো গো, আরো সুন্দর লাগবে গো। যদি বউ সাজো গো, আরো সুন্দর লাগবে গো। বলো বলো আর বলো, লাগছে মন্দ নয়। জীবনের এই স্বপ্ন ওগো সত্যি যেন হয়। I love you. I love you, Shobnam. I love you. Wow, Zeus. I love you. যদি বউ আসে না কেন? কেন? মিস্টার বাহার, আপনার মান সম্মান ধুলোর সাথে মিশে ধুলো হয়ে যাক আর পানির সাথে মিশে পানি হয়ে যাক, তাতে আমার কি? আপনি এসব কেন আমাকে বলছেন? একটা পশু ডাক্তারের লগে তুমি সকাল বিকাল ঘুরে বেড়াও, হ্যাঁ? যার গায়ের থেকে মনে করো যে সোনা মল মূত্র এগুলার গন্ধ, গরু ভেড়া ছাগলের সব গন্ধ, তার সঙ্গে কিভাবে তুমি ঘুরে বেড়াও?
একজন বাবা হিসাবে আমি বলতে বাধ্য হচ্ছি, আমারও মান সম্মানে এক প্রকার আঘাত আনছে। মানে কি কমু, আমি আমি তার প্রতি উইক, মানে সে আমার প্রতি উইক, এটা কি মানা যায়? মানে সে একটা পশু ডাক্তারের লোকে হিনিমিনে মিস্টার চোলাই বাবা, আপনি নিজেও তো বাবা হয়েছেন কোনো রকম শিক্ষা দীক্ষা ছাড়া। কদিন আগেও তো আপনি চোলাই খেয়ে রাস্তা রাস্তা পড়ে থাকতেন। আর অন্যদিকে দেখুন, ডক্টর অ্যানিমেল খান, যাকে এই গ্রামে সবাই পশু ডাক্তার হিসেবে চিনে, সে কিন্তু ডাক্তার হয়েছে পড়াশোনা করে, আপনার মতো না। আমার প্রতি এই একটা ভুল ধারণা নিয়ে তুমি চলতেছো শবনম। তোমার ধারণা নাই, আমি গভীর রাত্রে মোটা মোটা বই পইরা আমি এক প্রকার বড় শিক্ষিত মানুষ হয়ে রয়েছি, যেটা কাউর আমি বুঝতে দেই নাই যে আমি যে বই পড়তেছি কেউ দেখে নাই, কেউ জানে না। আমি জানি আমার ভিতরে কতটুকু শিক্ষা, আজ তোমারে বলতে বাধ্য হইলাম। ও, আপনি অনেক শিক্ষিত তাই না? মানে এত মোটা মোটা বই পড়ে পড়ে মোটা মোটা বুদ্ধি বের করেন মাথা দিয়ে, তাই না? আর এসব বুদ্ধি দিয়ে আপনি বাবাগিরি করেন। ভালোই তো, আপনার ব্যবসা তো ভালোই চলছে। তো আমাকে কেন এসব কথা বারবার বলতে আসেন? সবার সঙ্গে কথা কইতে ভালো লাগে না শোনা, বিশ্বাস করো। মনেও চায় না, রুচিতে বাদে। আজকাল মেয়েগুলো কেমন জানি হয়ে গেছে, চুল আসরে না ঠিক মতো, নোংরা, মাথার দেয় না তেল, শ্যাম্পু করে না, সব কিছু মিলে ওইখানে একটা রুচির ব্যাপার আছে। তোমার প্রতি একটু উইক আছে, সেজন্য তোমার দেখলে মনে হয় কি গুড়া সাবান দিয়ে একদম পরিষ্কার হয়ে তুমি আমার সামনে এসে খাড়া থাকো। তোমার গা থেকে একটা সেন্টের গন্ধে এটা আমাকে অ্যাট্রাকশন করে, তোমার প্রতি উইক আছে। তারপরে এমনভাবে তুমি মিশছো না যেটা মনে করে যে আমার আসলে বুকের ভিতরে ঝড় তুফান আঘাত আনে। সত্যি তুমি কেন পশু ডাক্তারের সঙ্গে চলবা? তোমার যে স্ট্যাটাস আছে সেটা ঠিক রাখতে পারতেছো না, যেভাবে তুমি ওই অ্যানিমেলের লোকে ঘোরাফেরা করতেছো, আমি বুঝতেছি না কেন। দেখুন, মানুষকে ছোট করে দেখায় কোনো মহত্ব নেই। পশু ডাক্তার, সেও একজন মানুষ। আপনি বরং আপনার মানসিকতাটা পরিবর্তন করেন। সব পরিবর্তন করে ফেলবো তুমি যদি বলো। মানে এখন আমি কমু না, খালি একবার তুমি কও যে ওই অ্যানিমেলের লোকে তুমি ঘোরাফেরা করবা না, আমি সব চেঞ্জ করে হলাম। প্লিজ মিস্টার বাহার, আমি আপনার আচরণে খুব বিরক্ত হচ্ছি। আমার বিরক্ত লাগছে আপনাকে। আর তার উপর আমার ফ্যামিলির কেউ যদি আপনার সাথে আমাকে দেখে ফেলে না, তাহলে ওই যে আপনি যে স্ট্যান্ডার্ডের কথা বলছেন, যে স্ট্যাটাসের কথা বলছেন, সেটা আরও বেশি ফল করবে। আপনি বরং জান এখন। তুমি এত করে অনুরোধ করতেছো, আমি তাহলে পরে যাই? না না, শুনুন, আপনি থাকেন, আমি যাই। আপনি আসলে একটু বিরক্তিকর। অ্যানিমেল রে, তুই তো সত্যি সত্যি সাপের লেজে পাড়া দিছস। আমি আপনার জিলিয়া। তবে আপনি আমার একটু কথা শুনবেন? কি কথা ভুল? তোর জন্য তো আমি আমার জীবন দিয়ে দিতে পারি, তুই কি করতে হবে ভুল?